আপনাদের নিশ্চয়ই মনে আছে কোন একটা সময় আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এমন একটা রাস্তা দেখতে চাই যেটা একেবারেই কাঁচা রাস্তা, গ্রামের মেঠো পথ বলতে যেটা বোঝায়, এবং সেই সাথে রাস্তা দিয়ে গরুর গাড়ি চলতেছে। গরুর গাড়ি না থাকলেও এমন একটা রাস্তা আমি পেয়ে গেছি যশোর এলাকায় এসে। আসসালামু আলাইকুম। আপনাদের এই এলাকার নাম কি? তেতুলিয়া। তেতুলিয়া। এই যে গরুর গাড়ি দেখতে পাচ্ছি না, আমি তো জানলাম যে আপনাদের এলাকায় গরুর গাড়ি আছে। গরুর গাড়ি ডিসেম্বর মাসে আসতে হবে। ডিসেম্বর মাসে? ডিসেম্বরে আসলে প্রচুর দেখতে পাবেন, সব ধান টান উঠাবে, জি, তখন আর কি মেলা গরুর গাড়ি দেখা যাবে। আচ্ছা, তার মানে যখন ধান পাকবে ডিসেম্বর মাসে, তখন হচ্ছে গরু গাড়ি দিয়ে ওই ধানগুলো নিয়ে যায় না? নিয়ে যায়, ধান নিয়ে যায়। তারপরে ওই আবার ওই যে ইঞ্জিন চালিত পাওয়ার টিলার আছে, জি জি, ওতেও নিয়ে যায়। তো গরু গাড়িতে কম, অতি বেশি নিয়ে যায়। একটা সময় তো বাংলাদেশে এরকম এলাকার মধ্যে গরু গাড়িতে মানুষ চলাচল করতো, তাই না? এখন কি ওইটা আছে এলাকায়? আছে, পয়লা বৈশাখে আছে। পয়লা বৈশাখে ওই যে বৈশাখী ড্রেস পরিয়ে, জি, আচ্ছা আপনার আছে ওই গাড়িতে আর কি মানে ছই বলে আমাদের এলাকায়, মানে ঢাকনি করে, জি, করিয়ে ওই উতি সব ওই গরুর গাড়িতে অনেকে পিকনিকেও যায়, ভ্রমণ করতেও যায়। সে আছে বৈশাখ মাসে। আচ্ছা। এই, হাট, 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 হাট। তারপরে অনেক ধন্যবাদ, আপনি কথা বললেন আমার সাথে। আপনি যেরকম খালি পায়ে আছেন, আমি এরকম খালি পায়ে। এই আমাদের খালি ভাই বেশিরভাগ থাকতে হয়। কারণ মাটির রাস্তায় খালি পা ছাড়া মাটির ফিল বোঝা যাবে না। সকালের তো দুপুর পর্যন্ত এই আপনার এই ধানের বুইতে এই আগাছা পরিষ্কার করে দিই। ও আচ্ছা আচ্ছা, মাঠে কাজ করে আসছেন? হ্যাঁ, দুপুরে উঠিয়ে গোসল করি, খাওয়া দাওয়া করি, এই গরু আর কি। গ্রামের জনজীবন একেবারেই সাদামাটা, সহজ সরল, একদমই ন্যাচারাল। তবে যেটা চোখে ভালো লাগে, যেটাকে দেখে একটু ফ্যান্টাসিজম কাজ করে আমাদের ভিতরে, কল্পনা প্রসূত বা আবেগীয় অনেক কিছু কাজ করে আমাদের ভিতরে, বাস্তবতা সম্পূর্ণ তার উল্টো। আপনার চিন্তা, কল্পনায়, ইমাজিনেশনে অনেক কিছু সুন্দর, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রান্তিক জনগোষ্ঠী, গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, অনেক কষ্ট করে তারা তাদের জীবিকা নির্বাহ করেন। আর আমরা হয়তো ক্ষণিক সময়ের জন্য এসে আমাদের গ্রাম ভাল লাগে, এই রাস্তাঘাট ভাল লাগে, প্রকৃতি ভাল লাগে, ন্যাচার ভাল লাগে, বাট একদিন, 2 দিন, 3 দিন আপনি একটা নির্দিষ্ট জায়গায় আবার ফিরে যেতে চাইবেন, আপনি সেই চেনা বলয়ের মধ্যে আপনি আবার ফেরত যাবেন। তারপরও যারা মাটির মানুষ, যারা গ্রামে বড় হয়েছেন, গ্রামের পরিবেশে যারা অভ্যস্ত, তাদের কাছে গ্রাম বরাবরই একটা আবেগের জায়গা, এটা ভালোবাসার জায়গা। আমরা যারা শহর বন্দর বা নাগরিক জীবনযাপনে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, অভ্যস্ত হওয়ার চেষ্টা করি, একটা নির্দিষ্ট সময়ে বছরের শেষে হয় 2 ঈদের মধ্যে বা বিশেষ বিশেষ দিনগুলোতে গ্রামে না আসলে আমাদের শান্তি লাগে না। গ্রামের আলো বাতাস, এই মাটি পানি সবকিছু গায়ে না মাখলে আমাদের নিজস্বতা আমরা খুঁজে পাই না। দ্যাটস ওয়াই মনে হলো যশোরের এই প্রান্তিক এলাকায় এসে আজকে ঠিক একইভাবে আমি আমার নিজেকে খোঁজার চেষ্টা করতেছি। একটু আগে বললেন যে ডিসেম্বর মাস আসলে এখানে প্রচুর গরু গাড়ি দেখতে পাওয়া যাবে। ইনশাল্লাহ হয়তো আপকামিং উইন্টারে ডিসেম্বরের মধ্যে কোনো একটা সময় আবার এখানে আমি আসবো, গরু গাড়ি দেখতে আসবো। যদিও গরু গাড়ির যে একটা কাল্পনিক আমি দেখি সেটা হচ্ছে ছাউনি দেয়া, ভিতরে মানুষ বসে থাকে, ওই দৃশ্য হয়তো দেখতে পাবো না, বাট হ্যাঁ, গরু গাড়ি মাঠের কাজে নিয়োজিত থাকে, ওই যে কাঠের চাকা দিয়ে গরু গাড়ি টেনে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। এনিওয়েজ, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখেন না কেন, কাছে দূরে প্রত্যেককেই জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফিজ।